ভালো আছেন তো বন্ধুরা। এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে ঢাকাইয়া মস্তান। তো ঢাকাইয়া মস্তান এই সিনেমাটা বলে রাখি, এই সিনেমাটার হিন্দি সিনেমা ফ্রাজ বলে রয়েছে। তো সেই সিনেমাটার অফিসিয়াল রিমেক একটা সিনেমা। তো যারা যারা ফ্রাজ সিনেমাটা দেখেছে তাদের কেমন লাগবে আমি জানি না, বাট আমাকে যদি ওভারঅল সিনেমাটার কথা বলায় এই সিনেমাটা আমার ডিসেন্টে লেগেছে। খুব একটা আহামরি বা দুর্দান্ত কিছু লাগেনি। সিনেমার অ্যাকশনগুলো ভালো লেগেছে এবং অবশ্যই ডিপজল এবং মান্নার পারফরমেন্স ছবিতে দেখার মতো ছিল, সেগুলো মোটামুটি ঠিকঠাক ছিল। বাকি সেইভাবে কিন্তু ছবিটার মধ্যে আমার খুব জিনিস যে দারুণ পছন্দ হয়েছে সেটা কিন্তু হয়নি। তো ঢাকাইয়া মস্তান 2002 সালের সিনেমা, সেই সিনেমাটা নিয়ে আলোচনা হবে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ঢাকাইয়া মস্তানের সিনেমাটা 2002 সালের সিনেমা। সিনেমার গল্পটা বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নিই এবং তারপরে নেয় সিনেমার বিষয়ে ডিটেলস আলোচনায় যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন মন্তাজুর রহমান আকবর। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে মন্তাজুর রহমান আকবর। ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে ছোটকু আহমেদ। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে ডিপজল এবং ছবিটা প্রযোজক হিসেবেও কাজ করেছেন হচ্ছে ডিপজল। ছবিটার প্রোডাকশান হাউস হিসেবে কাজ করেছে ওমবালি কথাচিত্র এবং পরিবেশক হিসেবেও কাজ করেছেন হচ্ছে ওমবালি কথাচিত্র। ছবিতে আমরা অভিনয় করতে দেখি মান্না, মৌসুমি, ডিপজল, শাহিন আলম, জলি জহুর, নামির, ইলিয়াস কোবরা, ময়ূরী, রজ্জাক, মিশা সওদাগর সহ আর অনেকেই। তো এটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা, যেখানে আমরা একটা শহর, একটা বস্তির মতো একটা জায়গা দেখতে পাই, যে জায়গার ওপর বিভিন্ন মানুষজন রয়েছে যারা ভিলেন রয়েছে ছবিতে, তারা বিভিন্ন রকমভাবে অত্যাচার চালাতে শুরু করে এবং সেই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় মান্নার ক্যারেক্টারটা এবং সে গরিব মানুষের কাছে একজন ভগবানের দূত হিসাবে নিজেকে, মানে ভগবানের মতন নিজেকে দেবদূতের মধ্যে এসে সমস্ত মানুষজনকে বাঁচাতে থাকে। এটাই হচ্ছে গল্প। দেখুন ওখানে গল্পের মধ্যে নতুনত্ব কিচ্ছু নেই, তো সেই কারণে আমার দেখতে খুব একটা ভালো লাগছিল না। তবে ডিপজলের ওই যে কথা বলার টোনটা, ওই কে রে তুই কীভাবে, ওই যে একটা মানে ডিপজলের একটা আলাদা রকমই ভাইব রয়েছে, তাকে তার গলাটা শুনলে কোথাও না কোথাও একটা ভয় লাগে। তো সেই জিনিসটা ভালো লেগেছে এবং অবশ্যই মান্নার অ্যাকশন দৃশ্যগুলো, তার মান্নার যে পারফরমেন্স ছিল দেখাটা সেটা ভালো লেগেছে। বাকি সিনেমাটা আমার খুব একটা আহামরি কিছু লাগেনি। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরের ভিডিওতে।